নমস্কার বন্ধুরা, সকলকে প্রণাম জানাই। মানে আপনারা তো এর আগের ব্লগ ভিডিওই আপনারা দেখেছেন। আমরা ছিলাম ওই কি বলে উত্তর দিনাজপুর, জায়গাটা কালিয়াগঞ্জ। ওইখান থেকে আজকে পৌঁছেছি আমাদের পুরুলিয়া স্টেশন। তো এইখানে প্রোগ্রাম ছিল, আমরা এখনও পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি। তো আমরা সকলে নৃত্যশিল্পীরা সবাই আছে। আর আমরা এখন এই রেল স্টেশনের মধ্যে আমাদের প্রোগ্রামটা ছিল পুলিশ প্রশাসনের মানে উদ্যোগে। আমাদের আজকে ছৌ নৃত্যটা অনুষ্ঠান মানে ছিল আর কি। তো আমরা সকল নৃত্যশিল্পীরা সব উপস্থিত আছেন। আর ওইদিকে আমাদের স্টেজটা আছে, ওই যে ওইদিকে পুলিশ প্রশাসন সবাই, লাইটটা একটু ওইদিকে বেশি স্টেজের মধ্যে দেওয়া আছে। বন্ধুরা, আজকে আমরা মানে পুরুলিয়া রেল স্টেশনের একবারে সামনে আমাদের প্রোগ্রামটা ছিল নিউ স্টার ছৌ ডান্স গ্রুপের ওস্তাদ দেবাশিসদার পার্টিতে। তো আজ বিশাল ব্যাপারে এখানে মানে হ্যাঁ না। তো আমাদের সকল নৃত্যশিল্পীরা সকলেই আছেন। আর এইদিকে আমাদের কি বলে ধমসা মাদল ইউটিউব চ্যানেলের আমাদের মাননীয় জামাইদা আমাদের রতন দাস জামাইদার প্রচেষ্টায় আমাদের এই ছৌ নাচটা এখানে অনুষ্ঠিত হয়েছে। জামাইদাকে শতকোটি প্রণাম, আমাদের গ্রুপের থেকেও জামাইদাকে প্রণাম জানাই। জামাইদা একটু কিছু বলুন। তো জামাইদাদের প্রশাসন সকলেই ছিল এই মঞ্চে উপস্থিত। আর জামাইদাও এখনো পর্যন্ত আছে। তারপরে জামাইদার ডিউটিও আছে, তাই আমাদের সঙ্গে এখন জামাইদা আছে। তো দাদা কিছু বলবে? নমস্কার, আমরা গতকাল উত্তর 24 পরগনার কালিয়াগঞ্জে প্রোগ্রামে গিয়েছিলাম। আজকে আমরা পুরুলিয়া রেল স্টেশনের সামনেই যে বড় গাছটা রয়েছে, সে বড় গাছের তলায় এখানে আমাদের যে সহায় অ্যাপসের পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে সহায় অ্যাপস বলে একটা সকলেই জানেন, সে অ্যাপসের মানে 100 বছর পূর্ণ হলো। আচ্ছা, 1 বছর, হ্যাঁ 1 বছর পূর্ণ হলো। তো সেই উপলক্ষে আমাদের এইখানে ছৌ নাচ অনুষ্ঠিত হলো এবং আমাদের শ্রদ্ধেয় জামাইদা রতন দাস ওনার প্রচেষ্টাতে আজকে আমরা এই সহায়সের যে প্রোগ্রাম এখানে আমরা স্টেশনের পুরুলিয়া রেলওয়ে স্টেশনের বাইরে একদমই মানে রেল স্টেশনের যে আগেটাই যে ফাঁকা জায়গাটা সেখানে আমরা প্রোগ্রাম ছৌ নাচ অনুষ্ঠিত হলো। তো আজকে আমরা খুবই আনন্দিত লাগলো যে এরকম একটা জায়গায় প্রোগ্রাম করতে পারে। বাস আমি এই ক্ষুদ্র বক্তব্য বলে আমি শেষ করছি। তার আগে একটু বলতে মানে ভুলে যাচ্ছি আর কি, আমাদের পুরুলিয়া নিউ স্টার ছৌ ডান্স গ্রুপের ওস্তাদ দেবাশিস দাস দাদা, ওনার টিমে আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি আর কি, ভালো ভালো জায়গাতে প্রোগ্রাম করতে চান্স পাচ্ছি। তো এরপরে আরও বিশেষ বক্তব্য বলবে আমাদের নৃত্যশিল্পীরা। তো বন্ধুরা, মানে আজকে মানে আমাদের মাননীয় মানে দেবাশিস দা ওনাকে মানে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে স্টেজে ডেকে মানে সম্মানিত করেছেন। তো আমরা সবাই খুব গর্বিত। মানে আজ স্টেশনের মধ্যে যে প্রোগ্রাম করা, আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মানে প্রোগ্রাম করছি। তো আজকের যে জায়গাটা মানে স্টেশনের সামনে একবারেই মানে খুব আনন্দিত গর্বিত মনে হয়। তো আজ মানে পুলিশ প্রশাসন সবাই মানে আমাদের দেবাশিস দাকে মানে স্টেজের মধ্যে ডাকে নিয়ে আর সম্মান করেছেন। তো দাদার কাছে যাবোটুকু দাদা, মানে আজ তো আপনাকেও মানে স্টেজের মধ্যে মানে ডাকেছিল। তো মানে আপনার মানে কীরকম লাগছে এখন, মানে যে আপনাকে মানে এই মোমেন্টটায় মানে কীরকম লাগছে আপনাকে যে স্টেজের মধ্যে অত পুলিশ প্রশাসন মানে ডাকে নিয়ে আপনাকে সম্মানিত করলো, মানে পুরস্কারও দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে। আর আমাদের দাদাকে কি বলা যায় আমি তো ভালোভাবে জানিও নাই, ফুল দিয়ে ফুলের তোড়া আচ্ছা দিয়ে দাদাকে সম্মানিত করেছেন। আর সাথে আমরাও ছিলি, আমার দাদাও ছিল। তো মানে এই মোমেন্টে আপনার কীরকম লাগছে এখন? একজন শিল্পীর সবথেকে বড় পাওনা হচ্ছে দর্শককে যদি খুশি করতে পারা যায়, তাহলে সেইটা একজন শিল্পীর কাছে বিরাট বড় একটা পাওনা বলা যেতে পারে। এবং শিল্পীর এই যে শিল্পী সত্তা,
সেইটার একটা সাফল্য বলা যায়। যতক্ষণ না কোনো শিল্পী মানে নিজেকে পরীক্ষা করবে, মানে যতক্ষণ না সে দর্শক তাকে মানে তার শিল্প সত্তাকে সম্মান করে নিতে পারছে, ততক্ষণ সেই শিল্পী মানে অতটা মানে হয় নাই, মানে শান্তি পায় নাই। তো আমার সত্যি আমরা গর্বিত, আমি নিজেও গর্বিত, ভীষণ মানে ভালো প্রোগ্রাম হয়েছে আজকে। মোটামুটি আমরা যতটুকু মানে করেছি, মানে প্রোগ্রাম করেছি, সবাই সুনাম করেছে। আর এটাই ভালো লাগলো যে আমাদের এই যে পাওনা সেখানে টাকা পয়সাটা বড় জিনিস নয় আমাদের মানভূমের শিল্পীদের কাছে। এই যে একটা সম্মান পাওয়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দেখবেন আসরের দর্শক যদি হাততালি দেয়, সেই নাচয়া এমনিতেই দুটা পাক বা দুটা বাজি বেশি দেয়। তো সেইটা শুধুমাত্র আমার একার প্রচেষ্টা লয়। এই যে প্রশাসন আমাদেরকে সম্মানিত করল, এটা আমার একার প্রাপ্য নয়। আমাদের সাথে বিকাশ দা, দেবীপদ দা, এই যে পেছনে রয়েছে মহাবীর একজন খুব ভালো নৃত্যশিল্পী, মুরগুমা আজাদ চৌপাটির নৃত্য পরিচালক বলা যেতে পারে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা আসরে মহাবীরের মানে যদি না থাকে মহাবীর, তাহলে কিন্তু নাচটা সেইভাবে ফিকা হয়ে যায় একটু। আর এখানে যে যতগুলো শিল্পী আছে, আজকে মোটামুটি আমরা দিনাজপুর থেকে যখন ফিরে এসেছি দুপুর দিকে, সেই সময় আমরা ছিলি 15 জন শিল্পী। আর তারপরে আমাদের এই পুরুলিয়ার মতন জায়গায় নাচ, সেই কারণে আমরা আরও কিছু শিল্পীকে সাথে পেয়েছিলি। হ্যাঁ, তাদেরকে আমন্ত্রণ করেছিলি যাতে প্রোগ্রামটা ভালোভাবে করা যায়। এবং সেইটা এই যে বিভিন্ন পর্যটক এসে যে সুনাম করল নাচের, আজকে সত্যি মানে অবাক লাগে যে এইরকম একটা দৃশ্য, নাচ শেষ হতে হতে এমন একটা দৃশ্য ঘটিল যেটা সত্যি একজন শিল্পী হিসেবে আমরাকে গর্বিত করে তুলল। একজন আমাদের যে এখানে অনুষ্ঠানের যিনি পরিচালনা করছিলেন, তিনি মাইকটা হাতে নিয়ে আর জানতে চাইলেন যে দর্শকদের কেমন লাগলো বা পর্যটকদের কেমন লাগলো নাচটা। তো একজন পর্যটক মানে মাইকটা হাতে নিয়ে অনেক কিছু বলল, হ্যাঁ, যেটাতে আমাদের পুরুলিয়াবাসী মানে যারা পুরুলিয়ার লোক ছিল এখানে, তাদের গর্বে বুকটা ফুলে উঠল। এবং তারা আমাদের প্রশাসনকে অনুরোধ করল যাতে প্রতি বছর এইভাবে অনুষ্ঠান করেন, যাতে আরও পর্যটক সেই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে, মাটির স্বাদটা তারা নিতে পারে। আর পুরুলিয়া যেহেতু আমাদের একটা সংস্কৃতির জেলা বটে, সাংস্কৃতিক আকরভূমি এই জায়গাটাকে বলা চলে, সেই কারণে অনেকেই সুনাম করছে। সেটা একটা পুরুলিয়ার শিল্পী হিসাবে আমাদের কাছে বিরাট বড় পাওনা। আমরা ছাড়াও আরও যারা পুরুলিয়ার ছৌ শিল্পী আছে, তারা যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এইভাবে সুনাম অর্জন করে, সেইটা যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের মানভূমের মান সকলের কাছে আশীর্বাদ চাইব। সেই কারণে যে আমাদের শিল্পী সত্তা যেন বজায় থাকে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি এবং বাইরে বিভিন্ন জায়গায় আমাদের শিল্পী সত্তাকে সঠিকভাবে তুলে ধরতে পারি। আমাদের এই যে যতগুলা শিল্পী এখানে আছে, এইখানে যতগুলা যে শিল্পী আছে, তারা কিন্তু সবাই এই জিনিসটাকে নিয়ে আছে এবং এই জিনিসটাকে নিয়ে আগান চলেছে। এবং আজকের এই যে মানে সুনাম, সেটা কিন্তু সেইটার ভাগিদার এরা সবাই। আমি 20 জন আছে, সবার হয়তো এই সময় মানে আমার কাছে নাই, তাই নামগুলো বলতে পারছি না। তবে এই মুহূর্তে যতজন আমার পাশে আছে,
তারা কিন্তু আজকে খুব ভালো অনুষ্ঠান করেছে। তো আমাদের মানভূমের সকল ছৌ শিল্পী, ঝুমুর শিল্পী বা অন্যান্য লোকশিল্পীদেরকে আবারও মানে সম্মান জানিয়ে আজকে আমার এই অনেক লম্বা হয়ে গেল বক্তব্যটা, জানি না আপনাদের কেমন লাগবে। কথা বললে কথা বাড়ে, তো আর বেশি বাড়াচ্ছি নাই। এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি বিকাশের হাতে মাইকটা তুলে দিছি। নমস্কার বন্ধুরা, তো দাদার কাছে অনেক কিছুই মানে শুনলেন আপনারা। তো আজ ধন্যবাদ জানাই যে আজকে মানে পুরুলিয়া ট্রেন স্টেশনের সামনে প্রোগ্রাম আমরা ক্ষুদ্র শিল্পী হয়ে মানে করতে পেরেছি। তো সেটার জন্য নিজেকে অনেক গর্বিত মনে করি যে দাদার প্রচেষ্টায় আর আমাদের মাননীয় দেবাশিস দা আর আমাদের যে বিখ্যাত ঝুমুর লেখক পরীক্ষিত দাস, সেটা আমাদের দেবাশিস দারে জামাইদা, আরও পুলিশ প্রশাসনের ধমসামাদল ইউটিউব চ্যানেলের মানে রতন দাস, উনিও আমাদের দেবাশিস দার জামাইদা। হ্যাঁ, তো ওনাদের প্রচেষ্টায় এই আমাদের স্টেশনে প্রোগ্রামটা আমাদের ছিল, আমরা অনুষ্ঠিত মানে হয়েছে প্রোগ্রামটা এইমাত্র। তো তাই আমরা নিজে গর্বিত মনে করি। তো বন্ধুরা, আর বিশেষ কিছু আমি আর বলছি না, সকলকে প্রণাম জানিয়ে মানে আপনাদের কাছে আমি বিদায় নেব, মানে বক্তব্যটা শেষ করব। তো বন্ধুরা, আমি এইটাই বলছি আর বলবো, আপনারা আমরাকে আশীর্বাদ দিবেন, আমরা যেন আজকে যেমন আমাদের সবাই মানে আনন্দ হয়েছে দর্শক মণ্ডলীর সবাই, তো সেরকম আশীর্বাদ দিবেন আপনারা। আমরা যেমন যে কোনো জায়গায় এরকম আমরা নাম মানে আমরাকে যেমন নাম করে সেই আশীর্বাদ দিবেন, আমরা যেন আরও ভালোভাবে প্রোগ্রাম করতে পারি। তো সকলের চরণে আমি প্রণাম জানিয়ে ভিডিওটি আমি সমাপ্ত করছি। নমস্কার।